নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি একটা অন্যরকম রেসিপি করব। আর এখানে এই যে নিয়ে এসেছি বাগানে, এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে কাটোয়া ডাঁটা। এই দেখুন আমাদের বাড়িতে এই কাটোয়া ডাঁটা হয়েছে। এই কাটোয়া ডাঁটা দিয়ে একটা সুন্দর একটা কাঁঠালের বীজ দিয়ে রেসিপি করে দেখাবো। তাই কাটোয়া ডাঁটাটা আগে তুলে নেব, দিয়ে আমি গাছতলায় বসে কেটে নেবো, তারপর দেখাবো কি দিয়ে রান্না করব। এই দেখুন কত সুন্দর ডাঁটা, একটা ডাঁটাতেই কাজ হবে, দুখানা তুলে নিলাম। আর এই দেখুন বন্ধুরা, আমাদের বাড়ি এখন একটু বর্ষা বলে ঘাস হয়ে গেছে। আর এইখানে লেবু গাছ, পেয়ারা গাছ, আর এই যে ফুল গাছ, সব বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো হয়ে আছে। এই দিকটা দেখা, এই দেখুন বন্ধুরা, কাটোয়া ডাঁটা দুটো তুলে এনেছি। আর এই ডাঁটা খুব মিষ্টি হবে খেতে। আর এই ডাঁটা দিয়ে আমি এখানে নিয়ে নিয়েছি কিছু সবজি: কুমড়ো, পটল, ঘি করলা, আলু, আর কাঁঠালের বীজ, আর আদা। আর আপনাদের ঘরে যে যেরকম সবজি থাকবে সেইভাবেই আপনারা সবজিটা নিয়ে নেবেন। আমার ঘরে এইগুলো সবজিগুলো ছিল, তাই এই দিয়ে আমি রান্না করব। আর এগুলো কেটে ধুয়ে নিয়ে আমি রান্নাঘরে গিয়ে দেখাবো আর কি কি উপকরণ দেব। প্রথমে আমি কাটোয়া ডাঁটাটা কেটে নেব। এইভাবে আমি কাটোয়া ডাঁটা কেটে নেব। আর দেখুন ওনার কত সুন্দর একদম মোটা মোটা, বেশ শাঁসওয়ালা। এই ডাঁটা খেতে খুব ভালো লাগে, খুব মিষ্টি হয়। সার যা ছাড়া ডাঁটা তো, ওই জন্য মিষ্টি বেশি হয়। এইভাবে আমি ডাঁটা সব কেটে নেবো, আর সবজিগুলোও কেটে নেবো। বন্ধুরা, আমি সব সবজি কেটে ধুয়ে নিয়ে এসেছি। এই দেখুন সব ধুয়ে এনেছি। আর উপকরণে নিয়ে নিয়েছি ডালের বড়ি, কাঁচা লঙ্কা, গ্রেট করা আদা, নুন, চিনি, সাদা তেল, আর হলুদ, পাঁচফোড়ন, আর শুকনো লঙ্কা। আর কিছু লাগবে না। এটা খুব সাধারণ, অল্প মশলায় আর খুব সাধারণভাবে রান্না করে দেখাবো। এখন বর্ষাকাল, আগেই বলেছি একটু হালকা পাতলা রান্না করেই খাবো। কড়াই আমি দিয়ে দেবো সাদা তেল। তেলের মধ্যে শুকনো লঙ্কা ছিল, শুকনো লঙ্কাটা তুলে দিই। প্রথমে আমি ডালের বড়িটা ভেজে নেব। আর বন্ধুরা, এটা বর্ষার দিন বলে তাড়াতাড়ি উনুনটা আগে ধরিয়ে নিই, কারণ এটা অনেকটা দেরি হয়ে যায় উনুন ধরতে। ওই জন্য উনুন ধরাবার পরে আমি দেখাই একটা। ডালের বড়ি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই তেলে আর একটু তেল দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে রান্নাটা খুব ভালো লাগে খেতে। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নেব, দিয়ে আমি এক এক করে সবজিগুলো সব দিয়ে দেব। সবজিগুলো আমার খানিক ভাজা হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা চারটে ভেঙে দিয়ে দেবো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, গ্রেট করে রাখা আদা দিয়ে একসঙ্গে একটু ভেজে নেব। সবজি ভাজা হয়ে গেছে ভালো করে, আর যে মশলাটা দিয়েছিলাম আদা, সেটাও কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হবে, অল্প করেই দেব। এবার সবজিগুলো সেদ্ধ হবে, তারপর আমি বড়ি দেব। এই দেখুন বন্ধুরা, এটা আমি জল দিয়ে 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। এই দেখুন
আলু সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন কাঁঠালের বীজও একদম পুরো সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন সব কিছু সেদ্ধ হয়ে গেছে, সব সবজি। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা বড়ি। বড়ি দিয়ে 1 মিনিট আমি নেড়ে চেড়ে নেব। এইবার আমি স্বাদ ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দেবো। এই তরকারি বেশ একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। এইবার চিনিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেবো, দিয়ে আমি নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। কাটোয়া ডাঁটা, কাঁঠাল বীজ আর বড়ি দিয়ে তরকারিটা অসাধারণ লাগছে। আর এই তরকারিটা খেতেও খুব ভালো লাগে, বেশ হালকার উপর। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তরকারিটা। আপনারাও এইভাবে একবার কাটোয়া ডাঁটা দিয়ে এইভাবে একবার তরকারিটা করে খাবেন, খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।